যে মুর্শিদাবাদ জেলায় ৮০ থেকে ৮৫-৯০% আমরা ভারতবর্ষের কাউকে মুসলমানরা ভয় করে না, মুর্শিদাবাদের মুসলমানরা ভয় করে না। কেন? মুর্শিদাবাদের মাটি সোনার থেকেও খাঁটি, সোনার থেকেও দামি। কি গো, আজকে যদি এরকম হাফেজে কোরআন তৈরি হয়ে যায়, এই মুর্শিদাবাদের মাটিকে কেউ বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এই মুর্শিদাবাদকে পিছিয়ে দিতে পারবে? জোরে বলুন। আজকে পশ্চিম বাংলার গোটা ভারতবর্ষ আজকে মুর্শিদাবাদকে পিছিয়ে পড়তে আমাদেরকে একবারে পিছিয়ে দিয়েছে বাবা। কিন্তু এটা শুনেলেন আর একটা খবর, গত ২৫ সালের টার্মে পশ্চিম বাংলার ভিতরে ৫০০ ডাক্তার হয়েছে, ৫০০। তার মধ্যে মুর্শিদাবাদের মাটিতে হয়েছে ৩০০ ডাক্তার। বলুন আলহামদুলিল্লাহ। ৩০০ ডাক্তার হয়েছে খালি মুর্শিদাবাদের মাটিতে। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর রহমত। আগামীতে এই মুর্শিদাবাদ জেলা এমন একটা জায়গায় পৌঁছে যাবে, ওটা পশ্চিম বাংলার সর্বপ্রথম জেলার নাম হবে মুর্শিদাবাদ। বলে দিয়ে গেলাম, এ দেশটা হলো নবাব সিরাজউদ্দৌলার দেশ, সুতরাং এই দেশকে পিছিয়ে কেউ দিতে পারবে না। এটা আল্লাহর রহমত এই দেশে আছে, এই জেলাতে আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদেরকে বলবো ভাই, আজকে গোটা পৃথিবী চাইছে ইসলাম মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে। কিন্তু ইসলামের মালিককে, জোরে বলুন কে? কোরআনের মালিককে। আজকে গোটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম মুসলমানদের দুশ্মন হলো গোটা পৃথিবী আজ। যদি বলেন কেন, তার ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। সেদিন আমি মেদিনীপুর থেকে জালসা করে আসছিলাম, আমাকে একজনা জিজ্ঞাসা করে বলছেন, হযরত আমি একটা কথা বলবো আপনাকে, কিছু মনে নিবেন না। বলে কি কথা? বলে আজকে গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড মুসলমানদের দুশ্মন কেন, মুসলমানদের বিরোধী কেন? প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মের মানুষ বিরোধী কেন? আমি তাদেরকে একটাই উত্তর দিয়েছি, বেশি উত্তর দিইনি। বা উত্তরটা কি দিয়েছি জানেন? বলে মুসলমানদের বিরোধী, মুসলমানদের দুশ্মন গোটা পৃথিবী কেন জানেন? মুসলমানদের কাছে মাল আছে। মাল আছে মানে মাল কি গো? মাল আছে, তা শুনবা কি মাল? তো বলেন দেখি একটু কি মাল আছে দেখি। বলে তাহলে শোনো, হরিহারপাড়া বাজারে দুটো বিল্ডিং আছে, একটা হলো ৫ তলা বিল্ডিং আর একটা হলো ২ তলা বিল্ডিং। ২ তলা বুঝেন তো নাকি? ৩ টাল দিয়ে যেটা করে। তো ৫ তলা বিল্ডিংটা একবারে বিলকুল ফাঁকা, খালি, কিছু নাই, বিল্ডিং আছে। কিন্তু ওই ২ তলা ঘর যেটা, ওই ঘরটাতে ২০ থেকে ৩০ কিলো সোনা আছে। ২০ থেকে ৩০ কিলো সোনা। আচ্ছা বলো তো, চোর বা ডাকাত যারা হবে তারা ওই ৫ তলা ঘরে চুরি করতে ঢুকবে না ওই ২ তলা ঘরে ঢুকবে? তো ওই যে হুজুর ২ তলায় ঢুকবে। বলে কেন? কেন? বলে যে ওখানে মাল আছে। মাল ওই যে ২০ কিলো সোনা আর ৫ তলা তো ফাঁকা, ও তো কিছু নাই, থাকতো। তো মুসলমানদের কাছে মাল আছে। মাল কি? সেটা হলো মুসলমানদের কাছে আল্লাহর সব থেকে বড় কিতাব, যে কিতাবটার নাম হলো আল কোরআন, যে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কিতাবটার নাম হলো কোরআনুল মজিদ, যে কিতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কিতাবটার নাম হলো কোরআনুল হাকিম, যে কিতাবটার নাম হলো কোরআন শরীফ। এই মাল মুসলমানদের কাছে থাকার কারণে আজকে গোটা পৃথিবী মুসলমানদের বিরোধী। ও হুজুর বুঝতে পেরেছি, আর বলতে হবে না। এটা শুনলেন? গোটা পৃথিবীর যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, মুচি, মুন্ডা, যত জাতি আছে আর যত জাতির কাছে ধর্মগ্রন্থ আছে,
যে মাল মুসলমানদের কাছে আছে এই মাল গোটা পৃথিবীর কোন জাতির কাছে জোরে বলুন নাই। আর যে কেতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কেতাবটা দুনিয়ার কোন কলিমুদ্দিন সলিমুদ্দিন লিখে নিবা, এই কেতাবটার মালিক হলেন তিনি। জোরে বলেন কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, হেফাজত করবেন কে? জোরে বলুন কে? এই কোরআনকে আপনার টিকিয়ে রাখতে গিয়ে সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে এতিম করেছে, এমনকি বিবিকে নতুন বিবাহ করে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে জীবন পর্যন্ত দিয়েছে না দেয় নাই? জোরে বলুন কে তিনি? এ মুসলমান, আজকে গোটা ওয়ার্ল্ড চাইছে মুসলমান থুব না, মুসলমানকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দেব, ইসলামকে মিটিয়ে দেব। আমি বলবো বেঈমান, তুই তো সামান্য তুলুপুটি। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা হাজারো চেষ্টা করে ইসলামকে কোরআনকে মিটাতে পারেনি। কিয়ামত পর্যন্ত মরতে দম তক পারবে না। একটু হাতটা উঁচু করে বলে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর এই যুগের বেঈমানরা কোরআনকে মিটিয়ে দিতে চাইবে, আর আমরা মুসলমানরা বসে বসে ললিপপ চুষবো। কি মনে হয় ললিপপ চুষবো? কথা বলেন না কেন? ললিপপ চুষবো লই কেন? মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে এই কোরআন এবং ইসলামের ক্ষতি হতে দেবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন মুসলমানেরা জীবন দিতে প্রস্তুত ইসলাম কোরআনের জন্য? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান, দরদি মুসলমান। আমরা তো সেই মুসলমান যে মুসলমান জীবনের মায়া করে না, জানের মায়া করে না, যে মুসলমান বিবির মায়া করে না, ছেলে মেয়ের মায়া করে না। তার প্রমাণ হলো নবীর একজন সাহাবা, তার নাম হলো হযরতে হানজালা। নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত বাসুর ঘর বাবা। নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, বলো। সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন। হযরতে হানজালার কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে ওলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটতে যাবে। বিবি পেছন দিকে ডাক দিয়ে বলে, স্বামী গো, ওগো প্রাণের স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, মানা করব না, কিন্তু স্বামী গো আপনি গোসলটুকু সেরে যা। বিবিকে উত্তর দিয়ে বলল, বিবি রে, আমি কার জন্য গোসল করব? যে নবী থাকবে না, যে ইসলাম থাকবে না, দিন থাকবে না, আমি কার জন্য গোসল করব রে বিবি? বিবির কথা শোনে না, জিহাদের ময়দানে চলে গেল বাবা। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন। তিনি নিজেও শহীদ হয়ে গেল, তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত সাহাবারা লাশগুলোকে এক জায়গায় যেগুলো জমা করেছেন, রাসূলুল্লাহ বললেন, সাহাবারা রে, তোমরা লাশগুলোকে একত্রিত করে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে ফেলো। নবী আমার এই কথা যখন বললেন, আল্লাহ নবীর দরবারে মহিলা চলে গেলেন। হযরতে হানজালার বিবি
বলে নবী গো আমি জানি যারা দিনের পথে শহীদ হয়ে যায় তাদেরকে কোনো গোসল করানো হয় না। ওগো রাসূলুল্লাহ আমার স্বামী গঞ্জলকে একটু গোসল টুকুল দিয়ে দেবে, কেননা আল্লাহ তার উপর গোসল টুকুন ফরজ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাশটা খুঁজে বের করো, কোথাও খুঁজে পাই না। রাসূলুল্লাহ উপরের দিকে লক্ষ্য করে দেখলেন টোপে টোপে পানি নিচের দিকে পড়ে যায়। রাসূলুল্লাহর সামনে লাশটা হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ হযরত গঞ্জালের চেহারার দিকে তাকায় আর নবীজির চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। ফেরেশতা সাহাবারা বললেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনেক সাহাবা মারা গেছে, আপনার চোখে পানি দেখি না, কিন্তু গঞ্জালাকে দেখে আপনার চোখে পানি কেন একটু বলবেন? রাসূলুল্লাহ বললেন ও সাহাবা তোমরা কি জানো আমার সাহাবা গঞ্জালা নতুন বিবাহ করে বিবির মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, নিজের জীবনের কোনো পরোয়া করে না, নতুন বিবিকে বাসর করে রেখে নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দেয়। যে মুসলমানেরা নিজের বিবিকে পরোয়া করে না, ছেলে মেয়েকে পরোয়া করে না, নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ তার রাসূলের জন্য দিয়ে দেয়। হাদিসের মধ্যে নবী বলে গেলেন আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। তাই আমি আপনাদেরকে বলবো আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে কোরআন মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, মাদ্রাসা মসজিদ মিটিয়ে দিতে চায়, আর আমরা বলবো ও বেঈমান এ মুসলমান যতদিন বেঁচে আছে এই মাদ্রাসা মসজিদ মারকাজ খানকা কোরআন ইনশাআল্লাহ ততদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। এর ভিতরে একটা লোক হাত তুলে ওরা মনে মনে করছে দেখো মৌলবি হাত তুলতে হচ্ছে এখন। এ বাবা যে হাতটা তুলে দিলে জিতে গেল, যে তুলে নাই হেরে গেল। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, টাকারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি। হে মুসলমান দরদি সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে লম্বা চওড়া বয়ান নয় বাবা, আজকে আপনারা নিজেই চিন্তা করে দেখুন না, গোটা ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবীর জমিনে আজকে মুসলমানদেরকে কোণঠাসা করে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। আমি আপনাদেরকে আর একবার বলবো বাপ ইনশাআল্লাহ বেঈমানরা যদি চেষ্টা করো ইনশাআল্লাহ মাদ্রাসা মসজিদ মারকাজ খানকা কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, হরিয়ার পাড়া টলডনপুর মাদ্রাসায় কোরআনের খিদমতের জন্য হাতটা তুলতে বলেছিল। আজিজুল হক এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নাম আমাদের সব হারাম করে দেবে। তোরা বলো সুবহানাল্লাহ। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান আজকে দেব না বাবা। এই কোরআন আমার দিল ভরে দিয়েছে। এই কোরআন এমন একটা কিতাব রে বাবা, যে কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, হাত দিলে নাকি, যে কোরআনের জন্য দান করলে নাকি। আজকে আমার দিলটা ভরে গেল। আজকে 10 বছর 9 বছরের একটা বাচ্চা ছেলে 30 পারা কোরআনকে মুকাম্মাল করেছে। এটা বাবা চারটিখানি কথা নয়। এই কোরআনকে ইনশাআল্লাহ পৃথিবীর কোনো বেঈমান কেড়ে নিতে পারবে না, শেষ করতে পারবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত উঁচু করে দিব। আমি আজিজুল হক সারা দেশে মানুষের কাছে লক্ষ 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 করে টাকা চাই। আজকে ওই টলটনপুরের মাটিতে আমি আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন দরদি বান্দা সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনের কে বাঁচানোর জন্য সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 1 লক্ষ টাকা শোধ করে দেব। ইনশাআল্লাহ মোটেও দেরি নয় বাপ। আল্লাহর কোরআন আজকে পরীক্ষা হয়ে যাবে। কোরআনের মহব্বত কারা করি আমরা, আজকে কোরআনকে ভালোবাসি কারা। তাই সর্বপ্রথম একজন 1 লক্ষ টাকার দাতা আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে হাতটা তুলে দেবে। মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা মাত্র 1 লক্ষ টাকা দিয়ে আজকে এই টলডনপুর মাদ্রাসা এই রোডের ধার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো, মাত্র 1 লক্ষ টাকার দাতা আজ এই হরিহার পাড়ার মাটিতে, হরিহার পাড়ার থানার ভিতরে এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাত্র 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ। এ মুসলমান, আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা চেয়েছি। কেন চেয়েছি, কি কারণে চেয়েছি আপনারাও বুঝতে না পারলে হযরতরা বুঝতে পেরেছেন। জি, আমি আপনাদের কাছে বলবো 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ আমি বলবো। আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ কে আছেন দেবেন। হবে না ইনশাআল্লাহ? নাই? এ মুসলমান, আমাকে কিন্তু বলে দিয়েছে আমি নাম করব, নাম করব আমি, কিন্তু নাম করার আগে আমি দেখতে চাই আরেকজন। ইনশাআল্লাহ একজন দিয়েছে, আমি নাম বলার আগে আরেকজনকে আমি 1 লক্ষ টাকা নেব। তাই আমি হরিহার পাড়ার মাটিতে ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে না নাই? জোরে বলুন, এই কথা বলুন, আছে না নাই? হ্যাঁ, ইনশাআল্লাহ আছে। অনেক পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, পয়সাওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা আছে বাবা। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আজকে সম্পদ, গাড়ি, বাড়ি সব করেছি, নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় সব
ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই আমি আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালাকে বলবো, বাপ, অনেকের মা, অনেকের বাপ, অনেকের ছেলে, অনেকের মেয়ে কবরে চলে গেছে। আল্লাহু আকবার, সম্পদ রেখে দিয়ে চলে গেছে, ছেলে ভোগ করে, লাতিপতি ভোগ করে, তারা চাতক পাখির নাই, ওই কবরের মাটিতে তারা শুয়ে শুয়ে তারা চাইছে বাবা। তাই আমি আপনাদেরকে বলি, বাপ, হরিয়ার পাড়ার মুসলমান দরুদি শুনেলেন, যিনি 1 লক্ষ টাকা দিয়েছেন, আমার কাছে নাম চলে এসেছে, আমি নামটা এলান করব বাবা। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো, 1 লক্ষ টাকা যদি 2 নম্বর হয়ে যায়, বুকটা ঠান্ডা হয়ে যাবে। আর যদি একলাই যদি 1 লক্ষ টাকা না হয়, বলে হুজুর গো, আমরা 1 লক্ষ টাকা দিতে পারবো না, আমরা 2 জনে মিলে 50,000 করে টাকা দিয়ে, আমরা 1 লক্ষ টাকা দিয়ে আমরা 2 নম্বর হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর কোন দরুদি বান্দা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাত কানা বাড়িয়ে দেবে। এই কোরআন তার জন্য কবরে ঢাল হয়ে যাবে, এই কোরআন তার জন্য কবরে জায়গা করে দিবে, এই কোরআন দুনিয়াতে শান্তি দিবে, এই কোরআন পুরোকালে যেদিন আর রশির কোনো ছায়া থাকবে না, সূর্য গোলা মাথার উপর নেমে আসবে বাবা, মগজ গানা টং বং করে গলতে থাকবে, সেই দিন এই কোরআন আপনাদেরকে বাঁচিয়ে দেবে বাবা। তাই এই কোরআনের খিদমত নেওয়ার জন্যে, হাফেজে কোরআন তৈরি করার জন্য, বানানোর জন্য আমি 50,000 টাকা চাই। একজন দরদি গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার ডাক্তার, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, দিনের হেতাকাঙ্ক্ষী, মাত্র 50,000 টাকা ইনশাআল্লাহ। হরিহার পাড়ার মাটিতে এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা হবে না যে হুজুর আমার মা-বাপ চলে গেছে, জমি গাড়ি সম্পদ দিয়ে আছে, খবরে চলে গেছে, আমরা ভোগ করি, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকা দেব, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা, একজন দরদি সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব ইনশাআল্লাহ। তাই 50,000 টাকা দেওয়ার লোক নাই হবে নাই ইনশাআল্লাহ। এ মুসলমান, জি, একজনের কাছে আমি 50,000 টাকা ইনশাআল্লাহ চাই, নাই? মুসলমান আমরা মনে মনে করছি দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে না বাবা। ওটা ভারতবর্ষ নয়, ওটা পৃথিবীর মুসলমানরা কেউ কোটি কোটি টাকা দেয়, লাখ লাখ টাকা দেয়, কেউ আজ পর্যন্ত বলতে পারেনি আমার কমে গেছে, ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, বলতে পারেনি। কেন? আল্লাহর রাস্তায় যত দেয়, বাড়ানোর মালিককে, জোরে বলুন, বাড়ানোর মালিক আল্লাহ। আল্লাহ সব দেনেওয়ালা। আল্লাহ আজকে আপনাকে সম্পদ দিয়েছে, কালকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে না, পারে না? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। এ বাপ, কেন? তার ছোট ছোট প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। আমার এই মুর্শিদাবাদ জেলায় এমন একটা দেশ, এই পশ্চিম দিকে, যে দেশটার জায়গা, গ্রামটার নাম হলো তারানগর, আর থানার নাম হলো শামশেরগঞ্জ। যারা কোটি কোটি টাকা সম্পদের মালিক, আল্লাহ, যাদের বাড়ি মার্বেল টাইলস দিয়ে 2 তলা 3 তলা বিল্ডিং, এত সম্পদ, অত সম্পদ, এই বর্ষায়, গত বর্ষাতে বাংলাদেশের পদ্মার পানিতে সব ধস নেমে চলে গেছে। এই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এ তো নদীর খেলা,
সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ও হরিয়ার পাড়ার মুসলমান, এ মাদ্রাসার খেতাকাঙ্গি সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি যত বন্ধু আছেন, মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি 50,000 টাকা চেয়েছিলাম এবং কোন দুরুদি না বলে হুজুর আমার কাছে জান আছে, মাল না। আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের জন্য দিয়ে দেব। মুসলমান, 50,000 টাকা দেওয়ার লোক আপনাদের এলাকায় কেউ নাই? কেউ নাই? যা হোক শোনেন, আমি চাবো না, কিন্তু এখানে যত লোক আছেন, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে, সকলকে বলবো একবার হাতটা তুলে দেন, আল্লাহর দরবারে দিয়ে বলেন, হুজুর আমাদের এলাকায় এবং আমাদের দেশের এই মজলিসে কারো ক্ষমতা নাই 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা। সবাই তুলে বলেন। জানি এ বাপ, যাতে মাতাল হইলেও কি গো তালে ঠিক, আল্লাহ, যাতে মাতাল হইলেও তালে ঠিক। 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এই মজলিসে অনেক লোকের আছে, কিন্তু ওরা মনে মনে করছে যে আপনি পাগল হয়েছে, ও টাকা দিব। পাগল ঘরটা মার্বেল বসাবো, টাইল বসাবো, বাথরুমে টাইল লাগাবো, আর বাথরুম করতে গিয়ে স্ট্রোক হয়ে মরবো, তাও দেবো নাকি? হ্যাঁ, এ মুসলমান, আহা আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলি, যিনি 1 লক্ষ টাকা দিয়েছেন আপনাদের আমাদের দেশের এই হরিহার পাড়ার বিধায়ক, তিনি কি নাম? জোরাবন কি নাম? আলহাজ নিয়ামত সাহেব। তিনি আলহামদুলিল্লাহ এলাকার প্রায় মাদ্রাসাতে দেয়, প্রায় জায়গাতে আমি তো দেখেছি। কিন্তু বাপ, পয়সা থাকলে দিতে সবাই পারে না। আমার মুর্শিদাবাদ জেলাতে আরো মেলা বিধায়ক আছে বা, খবরই নাই। কি বলেন বলেন? খবরই নাই। কিন্তু আলহামদুলিল্লাহ তিনি 1 লক্ষ টাকা এর আগেও দিয়েছিলেন। যে আল্লাহ তিনাকে হায়াত ও দারাজ করুক, আল্লাহ তিনাকে দুনিয়ার জমিনে হায়াত দারাজ করুক, দিনের দায়ী বানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তিনি দোয়া চেয়েছেন, তিনি বলেছেন হুজুর একটু দোয়া করে দেবেন। জি, আল্লাহু আকবার। আল্লাহ ওনার জন্য হায়াত দারাজ করে, আল্লাহ ওনার শান্তি সুখে দুনিয়ার জমিনে রাখুক, আল্লাহুম্মা আমিন। তিনি 1 লক্ষ টাকা নবীর মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের মহব্বতে তিনি দিয়েছেন। ও আল্লাহ, তুমি তাকে যুগ 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 ধরে বাঁচিয়ে রাখো, আর কোরআনের এবং দ্বীনের দায়ী হিসাবে তাকে তুমি বানিয়ে নাও। বলে আল্লাহুম্মা, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাপ, কিন্তু আপনাদের ভিতর থেকে একটা লোকও কেউ খাড়া হইল না, মাত্র 50,000 টাকা দিয়ে। এ বাবা একটু বসো বসো বসো। 50,000 টাকা দেওয়ার মতন লোক এই হরিহার পাড়ার মাটিতে একটা পাবো না? আরে আল্লাহু আকবার। এ বাবা, ইজ্জতের মালিককে, জোরে বলুন কে? বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, আর বাদশাকে ফকির বানাইকে। কোরআন বলেছে বাবা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
কোরআন বলেছে, কবিও বলেছে বাবা, রাজ্য মানুষ সিংহাসন সবই করি দান, আর সাগর সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেহ না হারে রায়, কেহ 1000 টাকা পাইবি না মাগি না দেয়, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও আল্লাহর গোলাম, ও মুসলমান দুরুদি বরিয়ার পড়াওয়ালারা, আমি 50,000 টাকা আপনাদের কাছে বলেছিলাম, এমন কিছু বলি নাই বাপ। রাসূলুল্লাহর দরবারে সাহাবায়ে কেরামরা বলেছিলেন, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমাদের কাছে যা যা আছে তোমরা জমা করো। সমস্ত সাহাবারা একে 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 যার কাছে যা ছিল সমস্ত মালদন জমা করে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের পানা পর্যন্ত রাসূলুল্লাহর দরবারে মহিলারা হাজির করে দিলেন। এমনকি তাই না, একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন, বলে নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি আমি বাড়ি চলে গেলাম। নবী গো, কোন জিনিস দেবার মতন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আমিন। আমি জানি বাবা, এ দেখেন আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ ডলটনপুরে বাড়ি তহিদুল ইসলাম ভাই আমার, উনি বলছেন আমি 50,000 টাকা দেনেওয়ালা। একবার জোরে সরে বলি না রে তুমি, আটটু জোরে হবে না বাবা, জোরে সরে বলি না রে তুমি। এ দেখেন আল্লাহ, আল্লাহর পিয়ার বান্দা তহিদুল সাহেব ছিল, এ 50,000 টাকা তোমার বান্দা নয় দিল, আরো 2 করি আমি বান্দার কারণ, এ দিজু 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 তুমি সুখের জীবন। এ 50,000 বলে মাওলা করিব না হেলা, আল্লাহ তাকে দিজু তুমি জান্নাতের মেলা, আরো 2 করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনিয়া বিছেতে, এই আরো 2 করি আমি করি শত শত, আল্লাহ তাকে তুমি রে তাহার মনের মতো, এই আরো 2 করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো, আরো 2 করি আমি করি দোয়া খা, আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। এই দেখেন আল্লাহর বান্দা তহিদুল, তিনি 50,000 টাকার দাতা হয়ে গেল। আমি আপনাদের ভিতরে বলবো বাপ, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলার জমিনে কত জায়গায় জলসায় যাই রে বাবা, কোনোদিন আজ পর্যন্ত নিরাশ হইনি। আল্লাহর কোরআনের জন্য ডাক দিয়েছি, কেউ না কেউ আল্লাহর বান্দা তৈরি হয়ে গেছে। আজকেও সচক্ষে প্রমাণ আপনারা দেখে ফেললেন। সেই মহিলার জীবনীটা বলতেছিলাম, রাসূলের দরবারে আপনার 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন। নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি হবে বল। বলে নবী গো, আপনাকে যখন কাফের বেঈমানরা আক্রমণ করতে যাবে গো নবী, ও গো রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার কলিজার সন্তানটাকে আপনি নাম শুরু ব্যবহার করবে। যারা সন্তানের মায়া করে না, মহিলারা পর্যন্ত রাসূলের দরবারে নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য, ইসলামের জন্য বিলিয়ে দিতে চেয়েছিল। আজকে বলবো মুসলমান, ইসলামের জন্য, কোরআনের জন্য বিবিকে বিবাহ করা লাগবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে জীবনের রক্ত দিতে হবে না। আজকে ইসলামের জন্য নবী মার খেলেন, তাইফের ময়দানে তিনি রক্ত দিলেন, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে, তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। যাই নাই? এই জন্য বলুন, যাই নাই? আজ নবী গো আমার
বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহ পৃষ্ঠ হাতে মায়া মেনুর শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী আচ্ছা বেঁচে না কালী আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা ওই নবীর নামে দরুদ পড়িলে ও নবীর নামে দরুদ পড়িলে আবির দু যুগনি ভেজা আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা এ মুসলমান দরদিয়াম ভাইরা রাসূলুল্লাহ তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক তিনি তো মাসুম তিনি তো বেগুনাহ কিন্তু এই উম্মতের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য তিনি রক্ত দিয়েছেন হুদের প্রান্তে বদরের প্রান্তে মার খেয়েছেন এমনকি নবীজির উপরে তাইফের ময়দানে স্টিম রুলার চলেছে আল্লাহ বলে নবী গো আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না ওগো রাসূলুল্লাহ আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান এবার রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে যেতেও বিভিন্ন রকমের বাধা বিঘ্ন ঘটেছে না ঘটে নাই জোরে বলুন ঘটে নাই রাসূলুল্লাহকে ঘেরাও করে নিয়েছে বেঈমানরা যেতে দেবে না আল্লাহ বলে নবী গো আপনি কোনো টেনশন করবেন না রাসূল আপনি এক মুঠো বালি তুলুন বালি বুঝেন না বালি তুলে তা সুগন্ধ বনে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন ওগো রাসূলুল্লাহ তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর আপনি ওদের হাতের পাঁজর দিয়ে চলে যাবে রাসূলুল্লাহ এক মুঠো বালি তুলে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিল আল্লাহু আকবার কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে গেল আল্লাহ জানিয়ে দিলেন হাবিবুল্লাহ ওগো রাসূলুল্লাহ আপনি মাটির বালিটা নিক্ষেপ করে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রমা নবী গো আপনি নিক্ষেপ করে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম ও আল্লাহ ওয়ালা বড় লম্বা কাহিনী বাবারে এমন শোনারা তাই আমি আপনাদেরকে বলবো বাপ আর এমন কোনো দরদি হবে না তুমি ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে 50,000 টাকার দাতা হবে না নাই 50,000 টাকা দিয়ে জোড়া হবে এমন কোনো ভাগ্যবান যদি হয়ে যেত আমি দিল থেকে মন দিয়ে দোয়া করতো বাপ সারা দেশে দোয়া করতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটা আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার মতন দাতা নাই আল্লাহুম্মা আমিন আমি বুঝতে পেরেছি বাবা 50,000 টাকা আপনাদের কাছে বহু ভারী হয়ে গেছে 50,000 টাকা যদি ভারী হয়ে যায় আমি আপনাদের কাছে একজনের কাছে 50,000 টাকা নিব না
অর্ধেক অর্ধেক করে দিলাম, তার মানে হলো 25,000। তাই তো? 50-এর অর্ধেক হলে কত হয়? এরা হিসাব জানে না নাকি গো? 25 না, হিসাব সবাই জানে বাবা, কিন্তু ভয়ে বলছে না, যদি বাইচান বিলিতি লাগে যায়। হ্যাঁ? এ বাবা, আমি আপনাদেরকে বলবো বাপ, যদি 50,000 টাকা ভারী হয়ে যায়, ইনশাল্লাহ 50 নিব না, আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 25,000 করে 2 জনা। আমি আপনাদের কাছে 1,00,000 টাকা 50,000 টাকা করে নিব না, চাইব না বাবা। ও আল্লাহর গোলাম, ও গো নবীর উম্মত, আমি মাত্র 25,000 করে টাকা আপনাদের ভিতরে দেখব বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বন্ধুরকে বলবো, ডলটনপুরের মানুষ 25,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত কানা সর্বপ্রথম তুলে দিবেন যিনি, আজকের দানের নাম যত হবে দাম হবে তার আমল নামাই বেশি। ইনশাআল্লাহ 25,000 টাকার দাতা। চল আসুন, মোটেও বিলম্ব দেরি করবো না বাপ, মোটেও দেরি নয়, মাত্র 25,000 টাকা দেওয়ার লোক একটা ইনশাআল্লাহ খারাপ হয়ে যায়। জি, কোরআনের প্রেমিক, কোরআনের মহাব্বতে, দিনের প্রেমিক, দিনের মহাব্বতে 25,000 টাকা দেওয়ার মতো লোক, আমি বেশি টাইম নেব না বাবা, এক সীমিত টাইম, মাত্র 25,000 টাকায় একজন এই ডলটনপুরের মাটিতে আমি দেখতে চাই ইনশাআল্লাহ। নাই, সারা বছরও দেবেন, সারা বছরও দেবেন, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 আজকে হলো 21শে জানুয়ারি, আগামী 21শে জানুয়ারি পর্যন্ত 1 বছর টাইম, 1 বছরের ভিতরে 2,000, 5,000, 1,000 করে দিয়ে 25,000 টাকা শোধ করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাতটা তুলে বলেন, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে 1 বছরের মধ্যে 25,000 টাকা দেব। হবে না? হবে না? নাই। আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও, ও আল্লাহ তুমি ধন সম্পদ বানিয়ে দাও, খায়াত দারাজ করে আল্লাহ, যা দিলে ভালো হয় তাই দিও। ও আল্লাহ তুমি দিয়েছো আল্লাহ, কেড়ে নিতে পারো, সেকেন্ডে টাইম লাগে না, আমি 2 মিনিটের মধ্যে একজন 25,000 টাকা এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটির ভিতরে যেই হোক না কেন, মাত্র 25,000 একজন। নাই গো দরদি, হবে না? জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যাদের কবরে শুয়ে আছে, যে মা সন্তানের জন্য রাতকে রাত মনে করেনি, দিলকে দিল মনে করেনি, যে মা রাত্রি ঘুমাইতে পারেনি, শুতে পারেনি, খেতে পারেনি, যে মা নামাজ দিন গর্বে করে সন্তানকে নিয়ে বেরিয়েছে, সেই জলম দুঃখিনী মা, যাদের অসুস্থ হয়ে পড়ে আছে বাবা, যাদের কবরস্থানে কবরে শুয়ে আছে বাবা, ওই মায়ের নামে 25,000 টাকা দেব ইনশাআল্লাহ। আল্লাহ পানিতে ফেলবে না, বিফলে দেবে না। নাই, 25,000 টাকার আমার আবেদন আপনাদের কাছে, একজনের কাছে আমার থাকলো, আশা করি এই ডলটনপুরের মাটিতে ইনশাআল্লাহ সদকা, জাকাত, ফিতরা, ওসুর থেকে, এককালীন থেকে, যা থেকে পারবেন দিয়ে 25,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। এই আবেদনটুকুন আমাদের আপনাদের কাছে আমার থাকলো, আমি আপনাদের কাছে আবেদন রেখে দিয়ে আমি একেবারে নিচে নেমে গেলাম, মাত্র 10,000 করে ইনশাআল্লাহ। 50 লাই, 25 লাই, ইনশাআল্লাহ 1,00,000 লাই। জি আলিউল হাজি,
কই সুবহানাল্লাহ, সহ সম্পাদক সাহেব উনি আর 5,000 টাকা দিতে পারলো না? হ্যাঁ, ফোন লাগান, ফোন ফোন লাগান। 20 যখন দিতে পেরেছে আর 5,000 দিতে পারবে, কি বুঝছেন আপনারা বলুন? পারবে না? পারবে না? কি বলেন গো, পারবে না? পারবে না? লাগান ফোন। ইনশাল্লাহ 20 যখন দিতে পেরেছে তাহলে আর 5,000 টাকা দিতে পারবে না? হ্যাঁ, ইনশাল্লাহ দিতে পারবে। লাগান ফোন, লাগান দেখি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, আল্লাহ জানেওয়ালে বরকত দিও। যে আল্লাহর বান্দা সহসভাপতি সাহেবের নামে আমি ডিক্লার দিয়ে দিলাম 25,000 টাকা ইনশাল্লাহ। উনি 20 বলেছেন, 5,000 টাকা আমি চাপিয়ে দিলাম। 25,000। আসসালামু আলাইকুম। দেন বাবজি, আর 5,000 টাকা দেন গো ইনশাল্লাহ। বলেন নারে তাকবীর। আটু জোরে বলি নারে তাকবীর। হয়ে গেছে বাবা। আমি তো জানি আল্লাহ রফিজার বান্দা কোথায় বসেছিল। আলিউল হাদিসের নাম বলতে মানা করেছেন উনি, তার নাম করে দিলাম আমি, কোনো ব্যাপার নাই, গুনাহ হবে না। কি বুঝেন আপনারা বলুন? উনি তো নাম ঢেকে রাখতে চেয়েছিলেন, আমি উজেম করে দিলাম বাবা, তাতে কোনো গুনাহ নাই। এখানে বড় মুফতি সাহেব আছে, আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি জাজি সাহেব আছেন, ওনাকে জিজ্ঞাসা করে নিয়েন। এ বাবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিজার বান্দা গাজী সাহেব ছিল, এ দেখো সভাপতি সাহেব 25,000 দিল। এই আরো তো করে যাবে করে গরবানা। আল্লাহ তুমি দিজু তাকে জান্নাতের খানা। আরো তো করে আমি করি গো মিনতি, দিজু 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 তুমি দিও গো উন্নতি। এ 25,000 বলে মাওলা করি বন খেলাও, দিজু আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। এ বাবা সভাপতি তিনি 25,000 দিলেন। এখনো মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার বাকি আছে। আছে না নাই? আছে না নাই? আছে। আমি জানি বাবা ইনশাল্লাহ হবে বাপজি। তাই ইনশাল্লাহ 25,000 টাকা পেয়ে গেলাম। আর একটা দরদি বান্দাকে বলবো বাবা 25,000 টাকা দিয়ে নাম্বার 2 জন্য হাতটা তুলে দেব। আমি জানি 2 নম্বরে 25,000 টাকা পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে বাপ। এটা ডলটনপুরের মাটি, ইনশাল্লাহ 25,000 টাকা কমবে না, এটা আমার জানা আছে বাবা। আল্লাহ আল্লাহ, জোরে সোরে বলি না রে তুমি। সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি 25 লয় 50 দিব। একবার জোরে সোরে বলি না রে তুমি। আল্লাহ রফিজার বান্দা সেক্রেটারি ছিল, 50,000 টাকা দেখো মাদ্রাসায় দিল। আরো দুব করি সেক্রেটারির সাহেবের ও কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আরো দুব করি আমি করি গরম বানাও, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। চোদ্দ গফারো তুমি অগপাগুবারি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। 50,000 টাকা জোড়া দুটো হয়ে গেল, কিন্তু 25,000 টাকা জোড়া হতে একটা কিন্তু বাকি। বলো কটা বাকি? একটা। ইনশাল্লাহ আশা করি 25,000 টাকা জোড়াটাও হবে। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের জোর নাই কেন? হ্যাঁ গো, হ্যাঁ সুবহানাল্লাহ। বা ইনশাল্লাহ বা 2 রকমের আছে বাবা, করকম 2 রকম। হ্যাঁ, আল্লাহু আকবার। মুসলমান দরদি টলটনপুর সাইফুল ইসলাম
আল্লাহ আমি আল্লাহ একবার দেখো আমি চাইছি 25,000 আর 20,000 দিবে তার মানে লাগাও লাগাও ইনশাল্লাহ 20 যখন দিতে পারি তো 5,000 দিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আর 5,000 দেন ভাই। হ্যাঁ গো, বুখারী শরীফের নিয়ত তো ঠিক আছে, কিন্তু নিয়তের উপরও তো নির্ভর কিছু হয়। ও আল্লাহু আকবার, 20 বেশি দিবেন নিয়ত করে রেখেছে, তাহলে আর কি করে হবে? যদি না দেয় তো জোর করা হবে নাকি? হ্যাঁ, সাইফুল ইসলাম তিনি 20,000 টাকা দাতা। জোরে বলি না তুমি আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রফিয়ারা বান্দা সাইফুল ইসলাম ছিল, 20,000 টাকা তোমার বান্দা গলি ছিল। আরো দুঃখ করে আমি বান্দার কারো দিজু 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 তুমি সুখের জীব। এ বাবা, আমি 25,000 50,000 টাকা চাইব না রে বাবা। ও আল্লাহর গোলাম, ভালো করে শুনবেন, কোটি টাকার মানি দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করি বন্টা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, হায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। করে না গো? এই কথা বলেন। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম শিবে প্রভুর ওয়াদা। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিন। এই এই কি গো? এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদের কাছে 20,000 25,000 টাকা চাইব না বাপ। একবারে নামিয়ে গেলাম আমি 10,000 করে টাকা। এই মাদ্রাসার ভেতরে টানে ভাই পেছনে সামনে ওপরে নিচে 10,000 10,000 করে টাকা। ও আল্লাহর গোলাম, আমি 10 জন দরদিকে বলবো বাপরে আল্লাহওয়ালা, মাত্র 10,000 10,000 করে টাকা। আসুন, আজকে বাপ মাদ্রাসাগুলা এইভাবেই চলে, মানুষের দানেই চলে। চলে না চলে না চলে বলুন। আজকে হাফেজে কোরআন তৈরি হয়, আলেমে দিন তৈরি হয়, এ মাদ্রাসাগুলা চলে, ইসলাম জিন্দা হয়, দিনের উপরে চলে। মুসলমানদের এই তিল 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 করে দানেই চলে। তাই আমি 10,000 করে টাকা। সুবহানাল্লাহ। দিলওয়ার হোসেন দস্তর পাড়া নগদ 10,000 টাকা। জলসরে বলি না রে তুমি আল্লাহ রফিয়ারা বান্দা দিলওয়ার হোসেন ছিল, এ নগদ 10,000 টাকা দেখো বান্দা দিল। আরো দুগো কুড়ি দিলওয়ার হোসেনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এতে তার গাফার তুমি অগফা গোবারি, মিজানে দিনে কি তুমি করে দিও ভারী। আরে মুসলমান আল্লাহওয়ালা, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। 1 নম্বর 10,000 হয়ে গেল। দ্বিতীয় নম্বর সুবহানাল্লাহ, আব্দুল লতিফ দেখো মৌলা দলটনপুরে বাড়ি, এ 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দুগো কুড়ি আব্দুল লতিফের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ কেউ যদি চলে যাই গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনায়া। ও মুসলমান, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিকেরা, আমি আপনাদেরকে বয়ান শোনাবো বাবা। ও আল্লাহওয়ালা, কোনটা স্যার এত ধরি হবে না? আল্লাহু আমিন। হ্যাঁ, আল্লাহু আমিন। মাদ্রাসার কাছে আছে আব্দুল সত্তার সাহেব বলছেন আমি 10। আল্লাহ তার নেকিতে তুমি করে দিও 10। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ
আল্লাহ রফিজারা বান্দা আব্দুল সত্তর সাহেব ছিল 10,000 টাকা তোমার বান্দা গদা নিল আরো দোয়া করি আমি বান্দার কারো দিও গো বান্দাকে তুমি সুখের জীবন সত্তর গাফার তুমি মগ পাগো বাড়ি আর আমি জানেছি নাকি তুমি করে দিও ভারী আল্লাহ ওয়ালারা নবীজির সাহাবারা নবীকে এতটা ভালোবাসতেন নবীজিকে 650 সাহাবা ছিল নবীজির কতজন জোরে বলুন নবীজির 650 উপর সাহাবা ছিল নবীকে সাহাবারা এতটাই ভালোবাসতেন সব থেকে আর একজন সাহাবা ছিল যার নাম হলো হযরতে বিলাল কি নাম বেনামিতে সুবহানাল্লাহ রন্টনপুরে বাড়ি 10,000 টাকা দিতে পারলো না হাই 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 কথা না আল্লাহ 15,000 টাকা 10,000 টাকা নগদ 5,000 টাকা বাকি আর 5,000 হলে তো 20 হয়ে যেত বাবা বেনামিতে দেখো মৌলা এখানেতে ছিল 15,000 টাকা তো বান্দা দিল এ নগদ 10 বাকি 5 মিলে 15 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দুঃ করি আমি বান্দার কারো দিও গো বান্দাকে তুমি সুখের জীবন আর দুঃ করে আমি করি গরাবানা আল্লাহ তুমি বেনামিকে কখনো ভুলো না জি আল্লাহর গোলাম আমি আপনাদেরকে বলবো মাপ 4 নম্বর 10,000 হয়ে গেছে 5 নম্বর দরদি আমি আপনাদের কাছে বলতে চাই 5 নম্বরে 10,000 টাকার দাতা ও মুসলমান গো আল্লাহর রাস্তায় যত দিব আল্লাহ বানিয়ে দেবে বাবা আসুন 5 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাবা ইনশাআল্লাহ বলুন আজকে এলাকার মাটিতে দস্তরপাড়ার মানুষ ডলটনপুরের মানুষ হরিহার পাড়ার মুসলমানেরা এলাকার দরুদি বাবজি আমার ভাইয়েরা ও আল্লাহ ওয়ালা আমি মাত্র 10,000 করে বলেছি বাপ 5 নম্বরের একজন দরুদি কে আছে বাবা ইনশাআল্লাহ এই দানের এক একটা জের এক একটা জবার এক একটা পেশ এক একটা অকুরের বদনা আল্লাহ একটা একটা করে নেকি লিখে দিবে আপনাদের ভিতর থেকে 5 নম্বরে 10,000 টাকা দেওয়ার লোক আর একজন হবে না সুবহানাল্লাহ কোনটা হয়েছে ঝাড়খণ্ড বলে সুবহানাল্লাহ এ দেখেন ঝাড়খণ্ডে বাড়ি মাদ্রাসার হাফেজ সাহেব উনি বলছেন আমি 20,000 টাকা দেব ডলটনপুরের লোক আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে আমার দরকার উনি এখানে এসছেন পড়াইতে চাকরি করতে কোথা বাড়ি ঝাড়খণ্ড কিন্তু এখানে পড়িয়ে বেতন কত দেন তারপরেও উনি বলছেন আমি 20,000 টাকা মাদ্রাসাকে দেব এই দিল জি আমি চিনি ডলটনপুরের পাশে গ্রাম এ বাবা আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলি উনি হাফেজ সাহেব এই মাদ্রাসার উনি বলছেন আমি 20,000 টাকা দেব একবার চিল্লিয়ে বলা যাবে না রে তাকবীর জোরে বলো না রে তাকবীর আল্লাহ রফি যারা বান্দা হাফেজ সাহেব ছিল এ দেখো মওলা 20,000 টাকা লিখে দিল আর দুঃ করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের খানা আর দুঃ করি আমি করি শত শত আল্লাহ তাকে রেখো তুমি তাহার মনের মতো ও আল্লাহ ওয়ালা ওরে আর পাড়া
আমার মুসলমানেরা, এলাকা দরুদি বাপজি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিক, আমি 10,000 করে দেখতে চেয়েছি বাবা, তাই 5 নম্বরের একজন দরুদিকে বলবো আল্লাহ আমি আল্লাহ তুমি কবুল করো। আব্দুল সামাদ মডেলটুরপুরে বাড়ি, তিনি 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছে বাবা। একবার জোরে বলা যাবে না রে তাকবীর। এ বাবা, এই আপনারা একদিন চিল্লাতে এরকম করছে, আর আমরা প্রতিদিন চিল্লাছি বাবা, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করেও চলে। আমরা যদি আপনাদেরকে এখানে মাইকে তুলে দিই, 10 মিনিট যদি মাইকে চিল্লান, তো কালকে জিসিপি দিয়ে গলা ছেড়ে তুলতে হবে। কি বলছেন বলে, ঠিক না? 34,000 36 এর মাসটা কোনটা? সুবহানাল্লাহ। আল্লাহ, কারি সাহেব এই মাদ্রাসার হেড মুদারিস, উনি বলছেন আমি 36,000 টাকা দেব। একবার জোরে সরে বলি নারে তাকবীর। শোনা দিল কাকে বলে? এ বাবা শুনলেন, আমাদের দেশে একটা বাক্য আছে কি জানেন? ওপর লাল ভিতর কালো, মহাকালে ফল দেখতে ভালো। আছে না? কিছু লোক আছে ওপর চকচক করে বাবা, কিন্তু ভিতরে গোছনা ভরা। আবার কিছু মানুষ আছে ভিতর চকচক করে, ওপরে খসখস করে, ওই মানুষরা সব থেকে ভালো। দিল কালা তন গোজালা, বগলা জৈসে ভাস, ওসে দিল কালা है जैसे कुआं भाला। এ বাবা, এ আল্লাহ ওয়ালা, ইনশাআল্লাহ উনি বলতেন আমি 36,000 টাকা মাদ্রাসার জন্য দেব। হুজুর 36 কেন, আর 4,000 টাকা দিয়ে 40 করে দেন, দেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ নারে তাকবীর। আল্লাহ, আমি মৌলবীদেরকেও ছাড়ছি না। আল্লাহু আকবার। 40,000 আল্লাহ রব্বিয়ানা বান্দা মাওলানা গো ছিল, ও দেখো গো হুজুর 40,000 টাকা দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তারি জান্নাতের খানা। কেউ যদি চলে যায় এগানা বেগানা, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতে ঠিকানা। আরো দোয়া করি আমি তাদের, কারণ এ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি দোয়া খান, ওদেরকে তুমি ভালো রেখো 12 মাস। আল্লাহ, এ দেখেন আল্লাহর বান্দা আব্দুল সালাম, আব্দুল সামাদ বিশ্বাস দেখো ভাইজান আমার ছিল, 10,000 টাকা দেখো নগদ ভাই দিল। এই আরো দোয়া করি আব্দুল সামাদ ভাইজানের, কারণ এদিন গো ভাইজান কি তুমি সুখের জীবন। ও দয়াল আল্লাহ গো, তুমি বিনে কে তারাইবে ওই কবর মাঝে। দয়াল আল্লাহ গো, তুমি বিনে কে তারাইবে ওই কবর মাঝে। কবর বড় কঠিন হবে, নাম আল্লাহ। আল্লাহর বান্দী একজন 1,000 টাকা নগদ দিয়েছে আমার জননী। আল্লাহ তুমি জননীর জানে মানে তুমি বরকত দিও আল্লাহ। এ মুসলমান দরদি 5 নম্বর হয়ে গেল, কিন্তু বলুন তো ইসলামের খুঁটি হলো 5,
কিন্তু জামাতি ভাইয়েরা বলে, তাবলীগওয়ালারা বলে, বলে না, বলে ইসলামের খুঁটি যদি 5টা চিন্তা করতে চাও তো 6 নম্বরের কাজ চালিয়ে যাও। বলে কি বলে না? এই কথা বলে না কেন? আপনাদেরকে তাবলীগে জামাত চলে না? ঈশ্বর হুজুর, আহা, আল্লাহর মাদ্রাসার সভাপতি এবং অ্যাসিস্ট্যান্ট হেড মুফতি মনসুর সাহেব, ইনশাল্লাহ হুজুর উনি বলছেন আমি 25,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আল্লাহুম্মা আমিন। মুফতি সাহেব তিনি 25,000 টাকা নবীর ঘরের জন্য, আল্লাহর কোরআনের মহব্বতে তিনি 25,000 টাকা দেবে বাবা। ও আল্লাহ, ও হুজুরের জানে বরকত দিয়ে দাও। ও আল্লাহ, ধন সম্পদ তুমি বানিয়ে দাও গো মাবুদ। আসুন আমার ভাইরা, ও আল্লাহর গোলামেরা, নবীর প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা, আল্লাহওয়ালা সাহাবারা নবীকে কত না ভালোবাসতেন জানেন? নবীর প্রেমিক তারা ছিল কত, রসুলের জন্য তাদের নিজের বাপ মাকে পর্যন্ত ছেড়ে চলে এসেছে বাবা। ও আল্লাহর গোলাম ভাই, আমি বক্তব্য করছি। হ্যালো, হ্যাঁ, এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিলদার ইমানদার কলমাওয়ালা নবীন সাহাবারা নবীকে কত না ভালোবাসতেন জানেন? একজন সাহাবা, আল্লাহুম্মা আমিন, ছোট ভাইয়ের নামে দিয়েছে 2,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। এই এখানে হুজুরা বসেন, আল্লাহুম্মা আমিন। যাও 6 নম্বরে বাপ, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা। ইনশাআল্লাহ বলুন, ঝট করে বলুন, দেরি করবো না বাবা, মোটেও দেরি করবো না। আল্লাহুম্মা আমিন। আসুন, 10,000 টাকা 6 নম্বরে, আর একটা আল্লাহর বান্দা হবে না বাপ? না ইনশাআল্লাহ। নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক ইনশাআল্লাহ কে আছে বাবা? 6 নম্বরে এমন কোন দরদি বান্দা হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, আর একজন মাত্র 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করবে ইনশাআল্লাহ। আর একজন, আমি আপনাদের কাছে 10,000 টাকা আবেদন রেখে দিলাম, আশা করি আমি পাবো। একবারে কমিয়ে দিলাম, মাত্র 5টা করে 1,000 টাকা। আহা, 5,000, এমন কোনো দাম নাই বাবা। এখন এই যে আপনার হরিহারপাড়া বাজারে যে শপিং মল হয়েছে, হয়েছে না হয়নি? ওই ফিল্ডের সামনে, হ্যাঁ, ওই যে শপিং মলে বাবা, হরিহারপাড়া থানার লোক ডেলি বাজার করছে, ঢুকলি 5,000। আমি একদিন এই নসিপুর মাদ্রাসা জালসার দিন আমাকে ভুগিয়ে ভাইকে ঢুকিয়ে দিয়েছে একজনা। কেউ বললেন আমার ড্রাইভার, চল শুধু দেখেছি, চল যাই। ও আল্লাহ, যেটি যে ভাবছি 7,000 টাকা বিল দাও তাহলে, হ্যাঁ, আর নসিপুর ওলারা যা টাকা দিল ওখানে শেষ, বুঝলেন না? আমি একবার মনে মনে করি যে হর কাছে টাকা হয়ে যায়, বাজার করে টাকাটা হইতে তরতে। এ মুসলমান, তাহলে বলেন 5,000 টাকা করে এখন বাজারে ওই নসিব ওই ওই কি বলো এতে গেলে, শপিং মলে গেলে থাকবে, ঘুরে আসবে? হ্যাঁ, এ বাবা ফুরিয়ে যাবে, কিন্তু অ্যাকাউন্টে যেটা জমা হয়ে যাবে, কবরে পাবেন, পরকালে পাবেন, আরশের ছায়া হয়ে যাবে। সূর্য যেদিন মাটির মতো আপনার মাথার উপর নেমে আসবে, এই অ্যাকাউন্ট থেকে সেদিন ভেঙে ভেঙে সেদিন ভোগ করবেন। কিন্তু দুনিয়ার সব কিছুর হিসাব হবে, কিন্তু দানের কোনো হিসাব হবে না।